বড় রাজাবাবু ফুলকিকে রাজমহল থেকে সরিয়ে দেওয়ার জন্য নতুন করে ষড়যন্ত্রে মেতে উঠেছে ছোট রানীমা। হ্যাঁ প্রিভার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতে আমরা দেখতে পাবো বড় রাজাবাবু নৃসিংহদেবের আরতি শুরু করবে। ওই মুহূর্তে দেখা যায় একজন সাধু বাবা এসে বাধা দেয়, বলছে দাঁড়াও, উনি কিছুতেই নৃসিংহদেবের আরতি করতে পারে না। উনি একজন শ্মশানকারী স্বৈরাচারক, অনেক অখাদ্য কুখাদ্য খেয়েছে, তাকে দিয়ে তুমি আরতি করাবে? তখন গুরুদেব বলতে থাকে, কে তুমি, তুই বাধা দিচ্ছ? তখন সেই সাধু বাবা বলতে থাকে, আমি নৃসিংহদেবের সেবক। যা শুনে সবাই অবাক হয়ে যায়। নৃসিংহদেবের সেবক আরো বলতে থাকে, হ্যাঁ, উনি শ্মশানে থেকেছেন, কত পাপচারী কাজ করেছেন, আর উনি হচ্ছেন অপবিত্র। ওনাকে দিয়ে আপনারা নৃসিংহদেবের পুজো করাচ্ছেন, আরতি করাচ্ছেন। আপনারা জানেন না নৃসিংহদেব এখন জাগ্রত? নৃসিংহদেবকে আপনারা অপবিত্র করেছেন। নৃসিংহদেবের পায়ের মালা এই লোকটার গলায় পড়ানো হয়েছে। আপনারা এই লোকটাকে নৃসিংহদেবের সিংহাসনে বসিয়েছেন। এই মন্দির ধ্বংস হয়ে যাবে। নৃসিংহদেবের এবার ধ্বংসলীলা শুরু করবেন। এই রাজমহল ধ্বংস হয়ে যাবে। আমি মৃত্যু দেখছি, মৃত্যু। এটা বলে চলে যায় নৃসিংহদেবের সেবক। এদিকে বড় রাজা বাবু খুব ভয় পেতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে। তখন সে আরতির প্রদীপটা রেখে দেয়। অন্যদিকে ছোট রানীমা বলছে, শেষ পর্যন্ত নৃসিংহদেব কুপিত হলেন। এ কি হলো? রাজমহল তো ধ্বংস হয়ে যাবে। আর এই সময় জঙ্গলে দেবতাগণ জাগ্রত থাক, এলাকাবাসীগণ সবাই একথা জানে। আর তখন বড় রানীমা বলে, উনি তো ইচ্ছা করে শ্মশানে থাকেনি, থাকতে বাধ্য হয়েছেন। আর তাছাড়া আগে পরে কথা তো ওনার কিছুই মনে নেই। এদিকে বড় রাজা বাবু বলতে থাকে, তাহলে কি আমি দেবতার আরতি করে ভুল করলাম? তখন ফুলকি বলে, না বাবা, তুমি কোনো ভুল করনি। আমি শুনতে চাই, আমি জানতে চাই, ওই নৃসিংহদেবের সেবক বলে যে সাধু বাবা এসেছিল, সেই লোকটি কিভাবে এখানে এলো, কার মাধ্যমেই এলো? তখন ছোটানিমা বলে, হ্যাঁ, এখানে অনেক সাধু তো আগে আসতেন, হয়তো এগুলো জেনে এসেছেন। আর তখন ছোট রাজা বাবু বলে, হ্যাঁ, অনেক সাধু আগে আসতো, তবে আমার মনে হয় উনি কেমন যেন শাসিয়ে যাচ্ছেন। তখন আদিত্য বলে, আচ্ছা গুরুদেব, আপনি দাঁড়িয়ে আছেন কেন, আপনি কিছু বলুন। আর তখন গুরুদেব বলতে থাকে, আমি কি করে বলবো, আমি তো জানি নৃসিংহদেব পাপের বিনাশ করেন। আর তাছাড়া উনি কিভাবে কুপিত হবেন? একসময় বড় রাজাবাবু তো সিংহাসনেই ছিলেন, তিনি তো নৃসিংহদেবের ছত্রছায়াই ছিলেন। আর তখন চুডানিমা বলে, কিন্তু তখনকার রাজাবাবু আর এখনকার রাজাবাবু তো এক নয়। উনি তো আমাদের সেই পুরনো চেনা বড় রাজাবাবু নন। এখন তো এই 24 বছরে তো অনেকটা পাল্টে গিয়েছে, তাই না? তবে আমি জানি না কোন সাধুদের মধ্যে উনি ছিলেন, তবে আমি শুনেছি উনি যে সাধুদের মধ্যে ছিলেন, সেই সাধুদের মধ্যে একজন ফুলকিকে নর বলে দিতে গিয়েছিলেন। আমি জানি না উনি কিসের ইঙ্গিত দিলেন। আমার মনে হয় অভিষেকের বিষয়ে আমরা বড্ড বেশি তাড়াতাড়ি করে ফেলেছি। যা শুনে ফুলকি বলতে থাকে, বেরিয়ে এলো তো ছোট রানীমা, সেই সত্যি কথাই বের হয়ে এলো। আমি আর আমার বাবা এই রাজমহলে ফিরে এসেছি, এটা আপনি মোটেও মেনে নিতে পারছেন না। এর জন্যই তো আপনি সাধু বাবাকে নিয়ে এসেছেন, তাই না? আমি আপনার সব চালে কি বুঝতে পেরেছি। তখন ইন্দ্র বলে, বা ফুলকি, আমার মা রাজমহলের প্রজাদের নিয়ে ভাবছে, আর তুমি আমার মাকে এসব ধরনের কথা বলছো? বাবা, তুমি কিছু বলো না কেন? আর তখন ছোট রাজা বাবু বলে, আমি কি বলবো, হয়তো আমি সবকিছু বিশ্বাস করতে না পারলেও, তবে ছোট রানীমার কথা তো আমি একেবারে উড়ে দিতে পারি না, তবে আশাবরীর কথা তো একদম উড়ে দেওয়া যায় না। তখন বরানীমা বলে, ঠাকুরপো, এখন একটু কথা বাদ দাও না, এখন কি করা যায় সেটা বলো। আর তখন বরানীমা গুরুদেবকে বলতে থাকে, আচ্ছা গুরুদেব, এই নৃসিংহদেবকে শান্ত করার জন্য অন্য কিছু নিয়ম আছে কি? আর তখন বলে, অবশ্যই আছে, আমার কিছু সামগ্রী লাগবে, এর জন্য আমাকে আমার আশ্রমে যেতে হবে। ঠিক আছে, আমি আজকে আশ্রমে চলে যাচ্ছি, সেখান থেকে সামগ্রী নিয়ে এসে কালকে আবার আরতি শুরু করব। আর তখন ছোট রাজা বাবু বলে, না গুরুদেব, আমরা সবকিছু সরঞ্জাম রেডি করছি। আর তখন গুরুদেব বলে, না না, এখানে নেই, এখান থেকে আপনার পারবেন না, আমার নিজস্ব কিছু সরঞ্জাম রয়েছে, এজন্যই আমাকে আশ্রমে যেতে হবে। আর তখন বরানীমা বলে, ঠিক আছে, আপনি বরং যান, যেটা ভালো হয় সেটাই করুন। আর তখন গুরুদেব বলে, ঠিক আছে, আমি আজকে চলে যাচ্ছি, কালকে আমি সরঞ্জাম নিয়ে আসবো, আর তখনই আরতি শুরু করব। তবে ভয় পাবেন না, নৃসিংহদেবের আসনে যে বসে তাকে রক্ষা করেন। এটা বলে চলে যায়। আর এদিকে এদিকে ফুলকি রোহিতকে এসে বলে, দেখলেন তো স্যার, ম্যাডামের ষড়যন্ত্র কিন্তু শুরু হয়ে গিয়েছে। তখন রোহিত বলে, ফুলকি চুপ করো, এভাবে বলো না, শত্রুতার বাড়িও না, আমাদের সজাগ থাকতে হবে, বুঝতে পেরেছ? এদিকে গুরুদেব আশ্রমে যাচ্ছে তার সরঞ্জাম নিয়ে আসতে, রাস্তায় সে ভয় পেয়ে যায়, বলছে, আমি ভয় পেয়ে গেলাম, এ কি হলো? তো নৃসিংহদেবের কাছে প্রার্থনা করতে থাকে, আর তখন অনেক ভয় পেতে থাকে। এক সময় গুরুদেবকে কে যেন অ্যাটাক করে, সে চিৎকার করে উঠে। আর তখনই ফুলকি এবং রোহিত ঘুমিয়ে আছে। ফুলকি এক লাফ দিয়ে জেগে উঠে, বলছে, কি হয়েছে? কে যেন সিংহের মতো গর্জন করে উঠলো। আর তখন বলে, স্যার, স্যার উঠুন,
কি যেন হয়েছে, আমি যার গর্জন শুনেছি। আমাকে এক্ষুনি জঙ্গলে যেতে হবে। জঙ্গল থেকে আমি গর্জন শুনেছি। কে যেন চিৎকার করে উঠল। আর তখন রোহিত বলে, শোনো শোনো ফুলকি, তুমি তো ঘুমাচ্ছিলে, স্বপ্ন দেখেছ। এটা অবশ্যই ওই সাধু বাবা রিপিট করেছে, তুমি এজন্যই ভয় পাচ্ছ। এটা কিছুই না। কিন্তু ফুলকিকে কিছুতেই মানাতে পারছে না রোহিত। ফুলকি জোর করে সে জঙ্গলে চলে যাবে। আর তখন রোহিত বলে, শোনো, ও বুঝতে পেরেছি, তুমি তো আবার হার হাইনেস ম্যাডাম, এখানে কিভাবে তুমি সিংহের গর্জন শুনবে? তুমি সিংহ দেখেছো কখনো বাস্তবে? তখন বলে, আমি টিভিতে দেখেছি, নাটকে দেখেছি সিংহের গর্জন। আর তখন রোহিত বলে, নাটক সিনেমা দেখেছো, কিন্তু বাস্তবে দেখেছো? বাস্তবে কখনোই সিংহ দেখোনি। এখানে কি আফ্রিকার জঙ্গল যেখানে সিংহের গর্জন শুনতে পাবে? এটা রাজমহল, এখান থেকে সিংহের গর্জন তুমি কিভাবে শুনবে? তখন ফুলকিকে জোর করে শুয়ে দেয় খাটের মধ্যে আর বলে, ঘুমিয়ে পড়ো। ঠিক আছে, কালকে সকালে আমরা একবার জঙ্গলের দিকে যাব, ঠিক আছে? আর তখন ফুলকি ঘুমিয়ে পড়ে। এদিকে সকাল হতে না হতে ধানও চলে এসেছে। বলছে, ফুলকি দরজাটা খুলো। আর তখন ফুলকি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেয় আর বলে, ফুলকি দাদাভাই তাড়াতাড়ি চল জঙ্গলের দিকে, কোন একটা ঘটনা ঘটেছে, বাবা বলল, আমি যাচ্ছি। আর তখন ফুলকির সবাই মিলে জঙ্গলের দিকে যায়। এদিকে সেই সাধু বাবাকে কেউ যেন মেরে ফেলেছে, কিন্তু তার শরীরে ক্ষত রয়েছে হিংস্র প্রাণীর আক্রমণ। এদিকে পুলিশও চলে এসেছে, তদন্ত করছে। রাজমহলে সবাই চলে এসেছে, ফুলকি, রোহিত, ধানু সবাই চলে এসেছে। তখন স্বাগতা পুলিশ অফিসার তদন্ত করছে যে কিভাবে কি হয়েছে। কোনো মানুষ মারা গেলে তার প্রমাণ কোনো শৈলের চিহ্ন নেই, তার শৈলের চিহ্ন রয়েছে হিংস্র দাবার চিহ্ন। মনে হয় কোনো হিংস্র প্রাণী তাকে কামড়ে দিয়েছে। আর তখন পুলিশ স্বাগতা বলতে থাকে, হ্যাঁ আমরাও তদন্ত করে দেখেছি, কোনো মানুষের আক্রমণ নয়, কোনো বন্যপশুর আক্রমণ। তখন ফুলকি বলে, আচ্ছা এখানে কেমন ধরনের বন্যপশু থাকতে পারে? তখন বলে, না না, তেমন কোনো বন্যপশু এখানে নেই। এখানে ছোট ছোট বন্যপশু ছাড়া বড় কোনো বন্যপশু নেই যে মানুষ মেরে ফেলতে পারে। যা শুনে ফুলকি অবাক হয়ে যায়। আর তখন ছোট অনিমা বলে, আমি বলেছিলাম না, ওই সাধু বাবা ঠিক বলেছে, নৃসিংহদেব কুপিত হয়েছে। আমার কথা মিলল তো? আর এই সময় নৃসিংহদেব জাগ্রত থাকে, এটা তো এলাকাবাসী সবাই জানে। তখন ফুলকি বলে, হ্যাঁ জানবো না কেন, এই নৃসিংহদেবের জন্যই তো আমি আমার বাবা মাকে ফিরে পেয়েছি। আমার বাবাও তার সিংহাসন ফিরে পেয়েছে, তার পরিচয় আবার ফিরে পেয়েছে। তাহলে তখন চূড়ানিমা বলতে থাকে, সাধু বাবা তো এটাও বলেছে রাজমহল ধ্বংস হবে, ধ্বংসলীলা শুরু করবে। সাধু বাবা তো এটাও বলেছিল যে রাজমহলে সবকিছু ধ্বংস হবে, তার তো নমুনা পেয়ে যাচ্ছ। এই যে আজকে গুরুদেব মারা গেল, গুরুদেবের অঘটন ঘটলো, আগে তো কখনো হয়নি। আগেও তো উনি বহুবার এসব কাজ করেছে, তাহলে এবার অবশ্যই কুপিত হয়েছে। তোমরা কেন বিশ্বাস করছো না? এই এলাকার এমএলএ হিসাবে আমার তো ভয় হচ্ছে। আমিও তো আমিও তো এলাকার কথাই ভাবি, তাই না? আর তখন এলাকাবাসী বলতে থাকে, কই আমরাও তো এই জঙ্গল বহু বছর ধরে রয়েছি, আমাদের তো কখনো এরকম সমস্যা হয়নি। ছোট রানীমার কথা কেউ বিশ্বাস করতে চাচ্ছে না। ফুলকি বলে, শুনুন আমি বলছি, নৃসিংহদেবের সন্তান আমরা, কেউ কি তার সন্তানকে মেরে ফেলতে চায়? অবশ্যই না। এর পিছনে অবশ্যই কোনো রহস্য রয়েছে, এরও উদ্ঘাটন হবে। যা শুনে ছোট রানীমা ছোট রাজা বাবাকে বলতে থাকে, দেখেছো ফুলকি জনগণকে কেমন ভুল বোঝাচ্ছে, যদি কোনো কিছু হয় না আমিও কিন্তু ছেড়ে দিব না। তখন ছোট রাজা বাবা বলে, শোনো আশা করি ফুলকিকে কিন্তু জনগণ ভালোবেসে ফেলেছে। এদিকে দেখা যায় পরদিন রাতে আরেকজন লোক ওইভাবেই খুন হয়েছে যেভাবে গুরুদেবকে খুন করা হয়েছিল, তার শরীরে সে বন্যপশুর আক্রমণ। তখন পুলিশ অফিসার দেখে অবাক হয়ে যায়। অন্যান্য পুলিশ বলতে থাকে, তাহলে মনে হয় এই জঙ্গলে কিছু ঢুকেছে ম্যাডাম। তখন স্বাগতা বলে, না কিছুতেই এটা হতে পারে না। আপনাদের কি মনে হয়? আপনারা কি এটা মনে করছেন নৃসিংহদেব জাগ্রত হয়ে এসব করছে? এখন তো দেখছি ফুলকি যা বলেছে এটাই ঠিক। এদিকে ফুলকি রোহিতকে বলছে, স্যার আপনার কি মনে হয় গুরুদেব এই বন্যপশুর আক্রমণে মারা গিয়েছে? এটা অবশ্যই ছোটরানিমা করাচ্ছে। তখন রোহিত বলে, স্বাগতা ম্যাডাম এটা তদন্ত করছে। ফুলকি একবারই তুমি আর কিছু করতে যেও না। তখনই দেখা যায় স্বাগতা ম্যাডাম ফোন দিয়েছে ফুলকিকে। তখন ফুলকিকে বলে, ফুলকি আরেকটা একজন গ্রামবাসী আক্রমণে মারা গিয়েছে। যা শুনে ফুলকি অবাক হয়ে যায়, বলছে আরেকজন মারা গিয়েছে? যা শুনে রোহিত তো অবাক হয়ে যায়। তো প্রিভিয়াস, তাহলে আপনাদের কি মনে হয় এই রহস্য কি বের করতে পারবে ফুলকি? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। তো নেক্সট আকর্ষণ আপডেট পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।